বাংলাদেশের ইতিহাসে নির্যাতিত, নিপীড়িত আর আপোষহীন সংগ্রামী এক রাজনীতিবিদের নাম তারেক রহমান। আজ তার ৬১তম জন্মদিন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান তিনি। দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। তার হাত ধরে এগিয়ে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের জীবনের কিছু দিক তুলে ধরছেন মামুন আবদুল্লাহ। তারেক রহমান, একটি নাম, একটি সংগ্রাম। দেশ ও জাতির সংকটে অবিচল আস্থার প্রতীক। ফ্যাসিস্ট স্বৈরাচারের রক্তচক্ষু তাকে টলাতে পারেনি এক বিন্দুও। দেশের দুঃসময়েও জনগণের পাশে থেকেছেন অসীম সাহস আর মানবিকতা নিয়ে। বাবা বীর উত্তম জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, প্রথম রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আর মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া। বাবা মায়ের বড় সন্তান হিসেবে খুব কাছ থেকে দেখেছেন পিতার জীবনের চ্যালেঞ্জের নানা দিক। বাবার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সান্নিধ্যেই কাটে তার জীবন। পড়াশোনা করেছেন ঢাকার BAF শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। ১৯৮৪ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লাভ করেন স্নাতক ডিগ্রি। জন্ম থেকেই তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম দেখেই বেড়ে উঠেছেন। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে নিজ পিতার শহীদ হওয়া ও পরবর্তীতে মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন কাছ থেকে দেখেছেন তারেক রহমান। আদর্শ পিতামাতার আদলেই জীবনকে সঁপে দিয়েছেন রাজনীতিতে। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও কখনোই নিজেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখেননি। নিজ উদ্যোগেই ৮০-র দশকে বগুড়ার রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেন। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও ২০০১ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আগমন ঘটে তার। এরপর দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন তারেক রহমান। বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে নিজের পরিচয় শুরু করলেও ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। তার দল ক্ষমতায় থাকতেও দলের আদর্শ সমুন্নত রাখতে যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্তির চাইতে বেশি কোনো পদবির প্রতি কখনোই আগ্রহ দেখাননি। দিনে দিনে দলের প্রতি ত্যাগ, দেশের প্রতি ভালোবাসার কারণেই এখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তারেক জিয়া কিন্তু একটা রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে উত্তরাধিকারের সূত্রে নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন এমন না। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি বয়সে তরুণ, কিন্তু মায়ের সাথে থেকে তিনি এই রাজনীতির অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন। তারেক রহমান সবসময়ই দলকে সংগঠিত করতে এবং দেশ ও জাতির প্রয়োজনে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়ার আদর্শের আলোকবর্তিকা হাতে এগিয়ে যাচ্ছেন অদম্য গতিতে। বাংলাদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে দেশের তৃণমূল পর্যন্ত গ্রামগঞ্জ, ইউনিয়ন, শহর, অলিগলিতে বিচরণ করেন এবং প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে মানুষের মণিকোঠায় স্থান করে নেন। বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে মানুষের কাছে পৌঁছে দিতে তিনিই কাজ করছেন নিরলসভাবে। ২০০৭ সালে রাজনীতিতে দেখা দেয় কালো মেঘ। দুর্যোগে পড়ে বিএনপি, গ্রেফতার হন তারেক রহমান। রিমান্ডের নামে চলে অবর্ণনীয় নির্যাতন। প্রায় ১৮ মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। বাংলাদেশকে যে বিরাজনীতিকরণের অংশটা গ্রহণ নেওয়া হয়েছিল, উদ্যোগটা গ্রহণ করা হয়েছিল, সেখানে কিন্তু তারেক রহমানকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছে তাকে, মিডিয়া ট্রায়াল। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এনে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। প্রবাসে থেকেই তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সুযোগ্য নেতৃত্ব, দূরদর্শী রাজনৈতিক চিন্তা বিএনপিকে করেছে শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তার বক্তব্য প্রচারে দেশের আদালতের নিষেধাজ্ঞা থাকায় ঘরোয়া পরিবেশেই তিনি দল পরিচালনায় নির্দেশনা দিতেন। অবশেষে নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রথমবারের মতো ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান। শেখ হাসিনা বিরোধী আন্দোলনকালে কৌশলে তিনি দলীয় ও নেতাকর্মীদের পরিচালনা করতেন। ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন তিনি। শেখ হাসিনার পতনের পর দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তার কঠোর অবস্থানে
দীর্ঘদিন নির্যাতিত নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীরা সংযত আচরণ করেন। আগামী যে নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্যে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই গণতান্ত্রিক বাংলাদেশে তারেক রহমান একটা অপরিহার্য নাম। একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্রের পাশাপাশি আত্মমর্যাদার একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেন তরুণ প্রজন্মের এই স্বপ্নবাজ নেতা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।